নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হচ্ছে তেঁতোর ডাল বা শুক্তনি, যেটা করা খুবই সহজ আর খেতে কিন্তু অপূর্ব হয়। আমি এই রেসিপিটা বানানোর জন্য নিয়েছি অর্ধেক পেঁপে, 5টা মতো উচ্ছে, 3টে মতো সজনে ডাঁটা আর মটরের ডাল, ছোটো ছোটো মটরের ডাল। আমার এই মটরের ডালটা ছোটো ছোটো আর খুব তাড়াতাড়ি গলে যায়। মটরের ডালটা প্রথমে আমি প্রেসারের মধ্যে দিয়ে দিলাম, আর এটা আমি পেঁপে দিয়ে করেছি, আপনারা লাউ দিয়েও করতে পারেন। তারপর পেঁপেটা টুকরো করে কেটে রেখেছিলাম, সেই পেঁপেটা দিয়ে দিলাম। ডালের সাথে পেঁপেটা একসঙ্গে আমি সেদ্ধ করে নেব। পেঁপেটা দিয়ে পেঁপের মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর অল্প একটু হলুদ দিয়ে এটাকে আমি সিটি দিয়ে নেব। এই শুক্তনি বা তেঁতোর ডালটা গরম গরম ভাতের সাথে খেতে এতটাই ভালো লাগে বন্ধুরা, যে এটা দিয়ে খেলে পাশে আর কিছুরই প্রয়োজন হয় না। হাতা দিয়ে আমি নেড়ে নিলাম, শুধু এরকম ডাল থাকলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। তারপর প্রেসারের ঢাকনিটা বন্ধ করে এটা আমি একটা মতো সিটি দিয়ে নেব। তারপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এটা আমি সর্ষের তেলে ফোড়ন দেব। তেলটা একটু কড়াইয়ের মধ্যে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর সেই তেলটা যখন গরম হবে এর মধ্যে আমি উচ্ছেটা ভেজে নেব। উচ্ছেটা খুব একটা বেশি লাল করে ভেজে গেছেন। উচ্ছে দেওয়ার সাথে সাথে কিরমভাবে তেল ছিটকাচ্ছিল। উচ্ছে দেওয়ার আগেই যদি তেলের মধ্যে নুন বা হলুদ দিয়ে দিতাম ভালো হতো। এই তেল ছিটকাচ্ছে দেখে তারপর তেলের মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়েছি। হলুদটা আগেই দিয়ে তারপর যদি উচ্ছে দিতাম তাহলে তেলটা এরকমভাবে ছিটকাতো না। যাই হোক, উচ্ছেটা আমি নুন আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেবো। লক্ষ্য রাখতে হবে যাতে কড়া হয়ে না যায়, হালকা একটা লালচে ভাব হওয়া অবধি এটা ভেজে নিতে হবে। এই উচ্ছের ডাল বা এই তেঁতোর ডাল যেটা শুক্তনি, এটা খেতে তো আমি উচ্ছের ডাল তেঁতোর ডাল ভীষণই পছন্দ করি। তারপর এটা এতটাই অপূর্ব খেতে হয়েছিল বন্ধুরা, এটা বাচ্চারাও খেতে পারবে, ইভেন বড়রাও বয়স্করাও সবাই খেতে পারবে। আর এটা উচ্ছেটা তো তেঁতোটা তো খাওয়াটা খুব ভালো। দেখুন উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে, এবার উচ্ছেটা আমি তুলে নিলাম। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টে আরও রান্না করা উৎসাহটা বেড়ে যায়, তখন মনে হয় যে আরও নতুন নতুন রান্না করে আপনাদের সামনে উপস্থাপনা করি। উচ্ছেটা আমার ভাজা হয়ে গেল। উচ্ছেটা ভাজা হয়ে যাওয়ার পর উচ্ছেটা আমি তুলে নিলাম। তারপর সেই তেলের মধ্যে সজনে ডাঁটাগুলো আমি কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। সেটা দিয়েও সজনে ডাঁটাটা আমি নুন আর হলুদ দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নেব। এই রেসিপিটা করা যেমন খুব সহজ, সেরকম কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটাই অনুরোধ করব, রেসিপিটা স্কিপ করবেন না, একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনারা অনেকেই কমেন্ট করছেন কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছেন। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলের নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আপনার সাথে গল্প করতে করতে দেখুন আমার ডাঁটাগুলো হালকা মতো ভাজা হয়ে গেছে। ডাঁটাগুলো আমি একটা একটা করে সমস্ত ডাঁটা একটা পাত্রের মধ্যে তুলে নেব। তারপর তেলের মধ্যে আমি আরেকটু তেল দেবো, কড়াইয়ের মধ্যে আর একটু তেল দেওয়ার পর তেলটা যখন গরম হবে এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা চিড়ে। শুকনো লঙ্কা দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবো যাতে শুকনো লঙ্কাটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যায়। তারপরই এর মধ্যে আমি 5 ফোড়ন দেবো। 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা দিয়ে 5 ফোড়নটা আমি একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো, ভাজা ভাজা করে নেবো। এটা যখন ঠিক একটা সুন্দর গন্ধ আসবে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা থেকে, ভাজতে ভাজতে খুব সুন্দর একটা ফোড়নের গন্ধ আসে, এটা ভীষণ ভালো লাগে। তারপরই এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি 1 ইঞ্চি আদা গ্রেট করে থেতো করেছিলাম। সেই আদাটা আমি এর মধ্যে, বা আপনারা আদা বাটাও দিতে পারেন, সেই আদাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে রাঁধুনি, অল্প একটু রাঁধুনি আমি শিলে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে সমস্ত মশলা খুব ভালো মতো একটু ভাজা ভাজা করে নেবো। লক্ষ্য রাখতে হবে যাতে আদাটা পুড়ে না যায়, আদা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়, সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে। খুন্তি দিয়ে খুব ভালো মতো এটা আমাকে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে ডালটা থাকবে, আমি যেটা সেদ্ধ করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন ডালটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম।
ডালটা দেওয়াতেই কত সুন্দর একটা দেখতে হয়ে গেছে বন্ধুরা, খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। ডালটা দেওয়ার পর ডালটা কিছুক্ষণ আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। ডালটা একটু ফুটতে দিতে হবে। ডালটা ফুটলে তারপর আমি এর মধ্যে বাকি জিনিস দেবো। দেখুন বন্ধুরা, আপনাদের সবাইকে অনুরোধ করবো বন্ধুরা, ভিডিওটা পছন্দ হলে অবশ্যই কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন এবং লাইক করবেন, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে। ডালটা আমি যখন দেখব খুব ভালো মতো আমার ফুটে গেছে, দেখুন ডালটা খুব ভালোভাবেই ফুটে গেছে। একটু খুন্তি দিয়ে সাইড থেকে ডালগুলো যেটু নামিয়ে দিচ্ছি। ডালটা যখন দেখবো খুব ভালো মতো ফুটে গেছে, এর মধ্যে আমি যে ডাঁটা আর উচ্ছেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটা আমি আরও একটু কিছুক্ষণ ফুটতে দেবো। এর মধ্যে শেষে আপনারা ঘি গরম মশলা দিতেই পারেন, কিন্তু আমি দিইনি। এটা আমার ঘি গরম মশলা ছাড়াই যেন খুব ভালো লাগে। এটা আমি কিছুটা ফুটে দেবো। ঘি গরম মশলা দিলে তার আলাদা, তার টেস্টটা মানে আরও সুন্দর হয়। তো আমি যেহেতু ঘি গরম মশলা খাই না, তেঁতুল ডালে, সেগুলো আমি দিইনি। লাস্টে দিলাম অল্প একটু চিনি দিয়ে এটা একটু নাড়িয়ে নিলাম। এটাও খেতে খারাপ হয়নি, দুর্দান্ত হয়েছিল খেতে। ঘিটা দিলে আরও টেস্টি হয় খেতে, বাট আমি যেহেতু ঘিটা খাই না বলে আমি দিইনি, মানে ঘিটা খাই না বলতে ডালে। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, এবং একটা সার্ভিং বোলের মধ্যে আমি এটা ঢেলে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব সাবধানে থাকবেন, ভালো থাকবেন এবং সজাগ থাকবেন। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।